আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা জবাবের কঠোর হুঁশিয়ারি দিয়েছে কানাডা। বাণিজ্য উত্তেজনায় নতুন মোড়ের ইঙ্গিত মিলছে। এদিকে ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা অবস্থান স্পষ্ট করেছে তেহরান। বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। অন্যদিকে জ্বালানি ও তেল বাজার ঘিরে বিশ্বজুড়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকেই এখন সবার নজর। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি তৎপরতা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল। তবে এখানেই শেষ নয়। সাগরে ইরানের আরেকটি সাফল্যের দাবি ঘিরে সামরিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। এদিকে রণতরী ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আসছে। সামরিক পরিস্থিতির পরিবর্তনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন সাগর পথের দিকে। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারির খবরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক চাপ। এদিকে ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিলের খবরে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্যে নতুন করে বাড়ছে মানুষের উদ্বেগ ও আলোচনা। অন্যদিকে ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা ও তেল শিল্পে চাপ তৈরির উদ্যোগে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। তবে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত অবস্থানের ইঙ্গিতে বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ। সবশেষে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ ২৩ বছর ব্যাপক হত্যাযজ্ঞের পর অবশেষে ইরাক ছাড়ছে মার্কিন সেনারা। ইরানের ভয়ে কি মধ্যপ্রাচ্যে কি আমেরিকার পতন শুরু? আরও প্রায় ২.৫ বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালানোর কড়া হুঁশিয়ারি ইরানের। কেন মানসিকভাবে অসুস্থ হচ্ছে মার্কিন সেনারা? গরুর গোবরের পর এবার গৌমূত্র দিয়ে কীটনাশক এবং সার তৈরি করতে চায় ভারত সরকার। কেলেঙ্কারি বলছে বিরোধীরা। কেন বলছে গরুরা বিপদে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে ইরাক ছাড়ছে আমেরিকার সেনারা। আসছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের মাটি ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। তবে পেছনে রেখে যাচ্ছে গেল ২৩ বছর ধরে চলা হত্যাযজ্ঞ, রক্তাক্ত সংঘাত আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক নগরীকে। গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত দিয়ে ২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। এখন ইরানের কাছে রীতিমতো ধরাশায়ী হবার পর তেহরানের হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে কি মার্কিন বাহিনী? এটি কি মধ্যপ্রাচ্যে মার্কিন পরাশক্তির পতনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘ ২৩ বছর পর শূন্য হাতে ইরাকের মাটি ছাড়ছে মার্কিন বাহিনী। একসময় আমেরিকার তোয়াক্কাই করতেন না ইরাকি শাসক সাদ্দাম হোসেন। তাকে শায়েস্তা করতে ২০০৩ সালে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানে সাদ্দামের পতন ঘটেছিল ঠিকই, কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধের মাসুল দিতে হয়েছে পুরো দেশকে। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ইরাকে শেষ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সব ধরনের মিশন। ১ অক্টোবর থেকে দেশটিতে বিদেশি সেনার কোনো অস্তিত্বই থাকবে না। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি সাফ জানিয়েছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনীকে ইরাক ছাড়তেই হবে। ২ দশকের যুদ্ধ, হাজারো প্রাণের অপচয় আর কোটি কোটি ডলার খরচের পর ইরাক থেকে শেষ পর্যন্ত কি নিয়ে ফিরছে আমেরিকা? মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, চলতি বছরের অক্টোবরের প্রথম দিন থেকে ইরাক হবে সম্পূর্ণ বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত একটি রাষ্ট্র। ২ দশকের বেশি সময় ধরে চলা আমেরিকার সামরিক দখলদারি ও অন্তহীন সংঘাত ইরাক রাষ্ট্রটিকে একদম ধ্বংসের প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। সমৃদ্ধ একটি দেশের অর্থনীতি, অবকাঠামো আর হাজারো মানুষের জীবন তছনছ করে দিয়ে গেছে মার্কিন বাহিনী। গণবিধ্বংসী মারণাস্ত্রের খোঁজ, উগ্রবাদী গোষ্ঠী দমন আর শান্তি স্থাপনের অজুহাতে বছরের পর বছর ধরে চালানো আগ্রাসন দেশটির সাধারণ মানুষের জন্য বয়ে এনেছে অসীম দুর্ভোগ। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ছিল ১,৭০,০০০-এর বেশি। ২০১১ সালে সেনা প্রত্যাহারের পর ২০১৪ সালে তারা আবারও দেশটিতে ফেরে। ২০২১ সালে নিজেদের কার্যক্রম সীমিত করার পর ২০২৪ সালে চুক্তি অনুসারে ধাপে ধাপে গুটিয়ে আনা শুরু হয় সব ধরনের কর্মকাণ্ড। ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মধ্যে খালি করা হতে থাকে প্রধান ঘাঁটিগুলো। ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনীর বিদায় মূলত ওয়াশিংটনের জন্য বিরাট এক ব্যর্থতার নজির। বর্তমানে বিশ্ব রাজনীতিতে একের পর এক ধাক্কা খাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সহ নানা কারণে কোটি কোটি ডলার ও সেনাবল হারিয়ে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে হচ্ছে তাদের। ইরাকের উত্তরাঞ্চলে অবশিষ্ট অল্প কিছু মার্কিন সেনা আঞ্চলিক উত্তেজনার মুখে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ফলে নিজেদের বাহিনী রক্ষা ও পরিস্থিতি সামাল দেওয়ার কার্যকর উপায় না পেয়ে তড়িঘড়ি করে পাততাড়ি গোটাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে নিজেদের পরিচয় ধরে রাখতে মরিয়া ওয়াশিংটন, তবে ক্রমেই ধসে পড়ছে তাদের সেই ঠুনকো গর্ব। ইরাক থেকে মার্কিন সেনা সরানোর পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে আমেরিকার পতন শুরুর সংকেত দিচ্ছে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আরও প্রায় 2.5 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে 2029 সালের 20 জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালাতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলে নেওয়ার হুমকিও দিয়েছে IRGC। এছাড়া ভুল গোয়েন্দা তথ্যের কারণে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা ভুল হিসাব নিকাশ করছে বলে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বলেছেন, ভুলভাল গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর। বিস্তারিত জানাচ্ছেন মেহরাব হোসেন খান। প্রায় 2 সপ্তাহ ধরে অনেকটাই শান্ত ইরানের রাজধানী তেহরানের রাজপথ। নেই মার্কিন বাহিনীর হামলা আর ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় ছড়িয়ে পড়া অস্থিরতা আর আতঙ্ক। ইরানের তেলের খনি আর স্থাপনায় আমেরিকার লোভাতুর দৃষ্টির মাশুল দিয়ে বিস্ফোরণে আর কাঁপছে না হরমুজ প্রণালী ঘিরে থাকা ইরানের দ্বীপ অঞ্চলগুলো। তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতার জন্য যোগাযোগ হচ্ছে ঘুরিয়ে ফিরে এমন একতরফা বক্তব্য ভাঙা টেপ রেকর্ডারের মতো বাজানো বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন